মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানে জড়ো হয়েছেন সিলেট বিভাগের ২৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। ৩ দিনের হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি রয়েছে নিজস্ব খাবার, হস্তশিল্পের প্রদর্শনী। এখানে আছে মিমুদুম, যেটার বাংলা হচ্ছে বিরঞ্জাল, আর হচ্ছে ইশালমান্থি, যেটা হচ্ছে কলাপাতায় মুড়ানো একটা পিঠা। এটা আইটেম নিয়ে আসছিলাম আমরা। একটা হচ্ছে কুসলা, আর একটা হচ্ছে তোতঙ্কং, একটা হচ্ছে মাজার পিঠা, আর একটা হচ্ছে পাতার পিঠা। প্রদর্শনীর জন্য অনেক কিছু জিনিস এনেছি, যেমন অলংকার মেয়েদের, এরপরে ছেলেদের যেমন কাজ করে, যেমন দা, তারপরে কুদাল, বলম। ৩ দিন জুড়ে মঞ্চে থাকছে ৭০টির বেশি পরিবেশনা। গান, নাচের মাধ্যমে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে পেরে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা। আমি হলাম খাসি সম্প্রদায় থেকে আসছি। আমরা মাত্র নাচ করে আসলাম এবং আমার একটাই দাবি, প্রতি বছর যাতে এরকম আয়োজন করা হয়। এখানে একজন আরেকজনের সংস্কৃতিকে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমি মনে করি এরকম আয়োজন করলে আমাদের যে সিলেট অঞ্চলের যে ট্যুরিজমটা, ওই ট্যুরিজমের প্রতি মানুষের আকর্ষণ বাড়বে। নিজস্ব ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি এই উৎসব সিলেটের পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা পর্যটন মন্ত্রীর। হারমোনি ফেস্টিভ্যাল একদিন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সংস্কৃতি, সম্প্রীতি এবং বৈচিত্র্যের একটি শক্তিশালী পরিচয় হয়ে উঠবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ ও পর্যটন বিকাশের লক্ষ্যে গত বছর থেকে হারমোনি ফেস্টিভ্যাল আয়োজন করে আসছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।